সাইডেও ছিল একটা লেখা খুব সুন্দর, পাশে একটা গ্রিন কালারের লেখা ছিল, দেখলে ডুবে পড়েছে। এই যে এটা আমরা এখন যে রাস্তাটা দিয়ে বেরোচ্ছি, এটা হলো জয়পুর ফরেস্টের, দুদিকে গাছের জঙ্গল। আমরা এখন আজে বাজে নয়, মানে আমরা একটা ভুল রাস্তা, ভুলও বলবো না, মানে আমরা গেছিলাম বিষ্ণুপুরের দিকে, কিন্তু খুবই রাস্তা কনজাস্টেড, যার জন্য আমরা ওখানে দাঁড়ালাম না কোথাও, একটু টেরাকোটার কাজ দেখবো বলে ঢুকেছিলাম। তো যাই হোক, ওই দিকে একটুখানি ছোটোখাটো গ্রামগুলো দেখে ভালোই লাগলো। তারপরে এই রাস্তাটা ধরলাম, এখন আমরা যাচ্ছি বনলতার দিকে। তো এই জঙ্গলটা হয়ে বেরোচ্ছে, রাস্তাটা খুব সুন্দর। আমরা এই পথেই গেছিলাম যাবার সময়, তো এবার এটা দিয়ে বেরোচ্ছি। তো খুবই ভালো রাস্তাটা। আধা ঘন্টা মনে হয় আছে আর বনলতার দিকে আমাদের পৌঁছাতে। তো এই তো এখন আমরা বনলতা রিসর্টে ঢুকছি। আমরা এখানে একটুখানি দুপুরের খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। খুব সুন্দর সাজানো গোছানো, বাইরে থেকে লাগছে। এন্ট্রান্সটা ভালো। বাঁ দিকে না, সোজা ওই যে গেট। রাইট সাইড ইজ রিসেপশন। গাড়ি ভেতরে যাবে না, এখানে নামতে হবে। দেখো এখানটায় লেখা কত কিছু আছে। ও ওইটা হোটেলটা, ওইটা রেস্টুরেন্টটা। ঢুকে গেল, খুব সুন্দর, কি সুন্দর লাগছে না, একটা মনে হচ্ছে যেন একটা গ্রামকে সাজিয়ে রেখেছে। খুব ভালো লাগছে জায়গাটা, সুন্দর পরিষ্কার সাজানো গোছানো একটা গ্রাম মনে হচ্ছে। যে আমরা বনলতা রিসর্টে ঢুকে গেছি। এইদিকে কি সুন্দর গাছ, এই যে এদিকে এত লোকজন, এরা সব যাচ্ছে, এখানকার রেগুলার লেবার হচ্ছে কাজ করতে। এদের সব নিজেদের ফার্মিং আছে, এখন এরা সব বলছে নাকি ফুলের গাছ লাগাতে যাচ্ছে। আর এইদিকে দেখো, বাপরে বাপ কি সুন্দর গেঁদা, খালি গেঁদা। কি সুন্দর গাছগুলো, খুব ভালো লাগছে। খুব ফুল লাগানো হচ্ছে। এই যে এদিকে আমরা এখন বনলতাতে খেতে এসেছি লাঞ্চের জন্য। অনেকদিন ধরেই আমরা দেখেছি ভিডিওতে বনলতা খাবারের। এগুলোকে কি গাছ বলে? মোরগ ফুল না? মোরগ ফুলটা দেখো, দারুণ, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ফুলের গন্ধ কত পাচ্ছি নাকে। এটা হয়ে গেল এমু পাখি। তো বাবা আমি মানে সত্যি বলতে আমি জানি না, সেটা নাক করে রেখেছি, হ্যাঁ ভুলে গেছি। তো এমু পাখি, এর মাংসও এখানে এরা বানায়, পাওয়া যায়। এই অ্যাকচুয়ালি বনলতা খাবারের যে ভ্যারাইটি অফ চিকেন মানে মিট স্পেশালি জন্য ফেমাস। আচ্ছা এই একটা হয়ে গেল প্রজাতি, এটা হয়ে গেল টার্কি। এই দেখো এটা পুরো টার্কি, দেখছো? আচ্ছা তাহলে এইটা
এগুলোই নানা রকমের প্রচুর এই পাখির প্রজাতি এখানে। এটা প্রপারলি রেখে নিয়ে যে এটা টার্কি, এখানে টার্কি লেখা আছে। এই যে এখানে টার্কিটা লেখা আছে, এই যে এখানে, এই যে এই দেখো হচ্ছে পুরো, এই যে কি বিশাল বিশাল টার্কিগুলো, এগুলো সব, এই সব মাংস এখানে অ্যাভেলেবেল। বন্ধ হয়ে গেল কেন? চলো, এই তো আমাদের এখন একটা ভেজ থালি অর্ডার করা হয়েছিল, সেটা এসেছে। তার সাথে এটা কি মাংস দিয়ে গেছে, এই যে এটা টার্কি এসেছে, ঠিক আছে। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, সেই সময় এসে দিয়ে গেছে। এখনই না, এই সাইডে দাও, এখানে ডালটা আছে না, ডাল ভাত খাচ্ছি। এই যে দিদিরা অর্ডার করেছে একদম ডাল ভাত আলু ভাজা, পোস্তর বড়াটা আসেনি, আসবে। ওরা বলছে খুব নিচু, ওদের খেয়ে একদম মন পেট সব ভরা, সেই জন্য ওরা ননভেজ কিছু নেবে না। আমরা একটা নিয়েছি টার্কি, এবার আরও আসছে, যে সবাই মিলে এখন এখানে এটাই চলছে। আমরা এখন বনলতাতে যে এসেছি, এটা লাঞ্চ হচ্ছে, আমাদের লাঞ্চ তাহলে সব চলে এসেছে। ভেজটা তো আমি দেখিয়ে দিলাম যেটা এসেছিলো। এখন এই যে একটা এখানে এলো গোরখনাথ, আর একটা এখানে টার্কি। গোরখনাথ মানে এই যে এটা একটু মাংসটা কালো কালো, আর টার্কি ওইটা তো সবাই জানে, এই সব মুরগিরই সব নানা রকমের একটা কী বলবো ব্রিজ। ওই যে টার্কিটা এখানে আরও দেখা যাচ্ছে পিসটা, এই যে ছাড়িয়ে দেখাও, এই যে টার্কির পিস, মানে অনেকটা না মটন টাইপের লাগছে না পিসটা দেখতে, টেস্টও ভালো। আমরা একটা টার্কি তো আমরা খেয়ে ফেললাম, এটা তো খাচ্ছে ভালো, টেস্টগুলো ভালো, মানে সিমিলার চিকেন, এমন কিছু কোনো ডিফারেন্স কিছু নেই বিশেষ। তো ঠিক আছে, ভালো লাগছে, রান্নাও ঠিক আছে, ভালো।